রাজধানীর আসাদ গেটের ধর্ষণের শিকার ব্যক্তির ন্যায় বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি। দুপুর 12টার দিকে তারা ধর্ষণ বিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন, যা যান চলাচলের বিঘ্ন সৃষ্টি করে। শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ধর্ষণের শিকারদের দ্রুত বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এছাড়া তারা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পদশূন্য পদের দ্রুত পূরণের আহ্বান জানান। পুলিশ শিক্ষার্থীদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করলেও তা মানেনি। এ ধরনের বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি দেশে ধর্ষণ ও যৌনতা হয়রানির বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতনতা ও প্রতিবাদের অংশ হিসেবে দেখা যায়, যেখানে শিক্ষার্থীরা ধর্ষণ ও যৌনতা হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। আমাদের ছেলেদেরকে দমাইতে পারে নাই, তারা আমাদের বোনদেরকে টার্গেট করছে। তারা ভেবেছে আমাদের বোনদেরকে টার্গেট করে আমাদেরকে ঘরে বসে দিবে, কিন্তু আমরা 24-এ জানতে পেরেছি যে যত ভয় ঘরের ভিতর, ঘরের থেকে বেরো যখন আমরা রাজপথে ভয় পাই, রাজপথে নামি, তখন আমাদের ভয়ের কিছু না। এবং এই ধর্ষণ বন্ধ না পর্যন্ত, প্রশাসনের টক না পর্যন্ত আমরা রাজপথে বারবার অবস্থান করব। এ ধরনের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং ন্যায় বিচারের দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এমনটি প্রত্যাশা শিক্ষার্থীদের। ধর্ষকদের বিচার নিশ্চিত করতে হবে এবং বিচার প্রক্রিয়াটা এত কঠোর হতে হবে যাতে পরবর্তীতে ধর্ষণের কথা মাথায় আনতেও মানুষ ভয় পায়। প্রশাসনকে আমাদের যানবাহনের নিরাপত্তা, আমাদের বোনের নিরাপত্তা এবং আমাদের ভাইদের নিরাপত্তা এগুলো নিশ্চিত করতে আসতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই যে আপনি যদি নিজের কাজ ঠিকঠাক না করতে পারেন, ওই ছেড়ে দেন। সব জায়গায় যেভাবে ধর্ষণের শিকার হচ্ছে, এই যে আমরা দেশটা স্বাধীন করেছি, স্বাধীন করার পর থেকে এই পর্যন্ত ছিনতাই, চাঁদাবাজি, ওপেন মার্ডার হচ্ছে, ঠিক আছে। এখন দিন শেষে এসে কি হলো? ধর্ষণ। আমরা যদি স্বাধীন দেশে সুন্দরভাবে চলতে না পারি তাহলে তো হয় না। আমরা রাস্তায় নামছি, আমরা থাকবো যতদিন না পর্যন্ত আইন না করা হয় যে ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। প্রকাশ্যে ফাঁসি দেওয়ার যদি আইন হয় তারপরে আমাদের এই আন্দোলন থামবে। আর আমরা যাতে নিরাপদে বাসায় থেকে বের হয়ে বাসায় আবার ফিরতে পারি, এটা হচ্ছে প্রশাসন যদি আমাদেরকে ওইভাবে গড়ে তোলে এই দেশটা, তাহলে আমরা এখান পথ থেকে চলে যাব। তাহলে আমাদের অবস্থান এই পথে থাকবে, রাজপথে আমাদের অবস্থান থাকবে। আমাদেরকে পুলিশের মিসলিডিং ইনফরমেশন বলেন আর যা কিছুই বলেন, পুলিশের অবদান এত জঘন্য লেগেছে আমাদের কাছে। আমাদের এখানে যে পুলিশরা আসছেন তারা আমাদেরকে সাহায্য করছেন, কিন্তু আপনি শুধুমাত্র একটা দিক দিয়ে বিবেচনা করতে পারবেন না। সারা দেশে পুলিশ এতটা নিষ্ক্রিয়, প্রশাসন এতটা নিষ্ক্রিয়, এতটা ঘুমিয়ে আছে যে আমাদেরকে রাস্তায় এসে দাবি জানাতে হচ্ছে। Justice! We want justice! We want justice! We want justice! We want justice! Pati, 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 rocco!